বন্দে মাতারাম না গাইলে মুসলিমরা দেশদ্রোহী, জিহাদি, আতঙ্কবাদী। আসলেই কি তাই? বন্দে মাতারাম গান কেন গাইতে হবে মুসলিমদের? আর কেনই বা গায় না মুসলিমরা বন্দে মাতারাম গান? বর্তমান ভারতবর্ষে বন্দে মাতারাম গানটি নিয়ে সরকারি দপ্তর থেকে যে আইন তৈরি করা হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এই বন্দে মাতারাম গানটি গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন মুসলিমরা এই বন্দে মাতারাম গানটি গায় না? এই গানটি মুসলিম সম্প্রদায়ের মানুষ গায় না, তার কারণ প্রথম দুটি স্তবকে ধর্মীয় প্রতীক ছাড়া শুধু মাতৃভূমির প্রশংসা করা হয়েছে, কিন্তু বাকি চারটি স্তবকে হিন্দু দেবদেবীর উল্লেখ থাকায় মুসলিমরা গাইতে দ্বিধাবোধ করে। তাছাড়া 1937 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে গান্ধীজি ও নেতাজি সুভাষচন্দ্র বসুর সিদ্ধান্তে এই গানটি সম্পূর্ণ গাওয়া বাধ্যতামূলক নয়। তাই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই গানটি ইচ্ছে হলে গাইতেও পারে, নাও গাইতে পারে। জোরপূর্বক কেউ গাওয়াতে পারবে না। বাকি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন।